আসসালামু আলাইকুম। আমি এখন শুরু করব জামা সেলাই। সর্বপ্রথম এই যে গলার পটিটা এইভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। পেছন গলাটাও এইভাবে করে সেলাই করে নিতে হবে ঘুরে ঘুরিয়ে। হয়ে গেছে। এটা সোজা দিক দুটো ভিতরে থাকবে আর উল্টো দিক পাশে এরকম। তারপর এরকম ভাবে উল্টিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। তো একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখুন। তারপর এটা শেষ হয়ে গেল চাপ সেলাইটা। এখন এদিক করে মেটা মেশিনে সেলাই দিয়ে নেব। তো আবার এদিক করে সুন্দরভাবে উল্টিয়ে এবার এরকম করে তো পেছনের গলাটা সেম ভাবে আমি এখানে বাড়তি কাপড়টুকু কেটে দিচ্ছি। বাড়তি কাপড়টুকু কেটে দেওয়ার পরে এভাবে করে পিছনের পাটটা বসিয়ে আবার সামনের পাটটা বসাতে হবে। আমি এভাবে করে দুইটা পার্ট একসঙ্গে ধরে বসিয়ে সোডার সেলাই করে নিব। তো সেজন্য দুইটা পার্ট একসঙ্গে করে জয়েন করে নিচ্ছি। উপর দিয়ে আরেকটা ডবল সেলাই দিয়ে নেবে। ডবল সেলাই দিলে হবে কি অনেকটা মজবুত হবে, সহজে ছেড়ে যাবে না। আমার সোল্ডার সেলাই করা শেষ। নিচে টিউশনি করে উপার্জন করে টাকা গুছিয়েছিলাম, সেই টাকা দিয়ে মেশিন কিনেছি এবং ইউটিউব থেকে আমি সেলাই শিখেছি। তারপর আমি নিজেই এটা করতে পারছি। আমি কখনো কোনো টিউটর থেকে শিখিনি। তো আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন, আপনারা আশা করি শিখতে পারবেন এবং নিজের জামা নিজেই বানিয়ে করতে পারবেন। শুধু দরকার একটি সেলাই মেশিন। তো এইভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি, দেখুন। এইভাবে করে তো এই হাতাটা দেখুন এরকম হয়েছে। সেমভাবে আরেকটি হাতা আমি বসিয়ে নেব। সামনের পাটটা সোজা রেখে আরেক পাটটা উপরে রাখবো। হাতের পাটটা উল্টো পাশে ধরে এইভাবে করে এই দুটো পাট সোজা থাকবে, এই দুটো পাট নিচে থাকবে উল্টোভাবে। তো এইভাবে করে সুন্দরভাবে বসিয়ে আরেকটি পাটও আমি সেলাই দিয়ে নেব। এইভাবে ধরে তাকে মিল করে এই যে এখানে হচ্ছে বডি, বগল থেকে আসবে বডিতে। আমি যেহেতু এখানে কাট দিয়ে নিয়েছি, মেশিন চালাচ্ছি বলে খাইনি, এজন্য আমি ভাত খাই দিচ্ছি। তো আমি একটা জিনিস দেখি, যখনই মেশিন চালাবো এই টুনি পক্ষীটা আইসে দেখেন পায়ের পর পা দিয়ে এভাবে করে ও মেশিন চালাবে। দেখুন এরকম করে যখনই চালাতে বসবো কোনো কথা নেই, সোজা চলে এসে এরকম পায়ের ওপর পা তুলে দিয়ে চুপটি করে বসে থাকবে। তো এখন এটা এইভাবে করে দেখুন এরকম করতে হবে। এখন এইভাবে করে এটা ধরে এটা এইভাবে করে এখন ঘুরিয়ে
এডিট করে এখন সেলাই দিতে হবে। এটা আমার জামার ফাইনাল লুক দেখুন।